সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মানবতার মহান শিক্ষক আমার আপনার প্রান্তীয় নেতা সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাত বা তার চাইতে অধিক মাখলুকাতের মধ্যে থেকে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আর সার্বিক জীবন পরিচালনার জন্য ইসলামকে আমার আপনার জন্য মনোনীত করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন দুইটা। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাত হিসেবে আমি আল্লাহ মনোনীত করেছি, সাব্যস্ত করেছি, পাঠিয়েছি। এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তার ওই ধারাবাহিকতায় আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন যাবতীয় মানুষের জীবনের জন্য যা কিছু দরকার সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর সেই বিধান পালনের প্রদত্ত জীবন বিধান ইসলাম দিয়েছে আমাদেরকে 5টি স্তম্ভের উপর দণ্ডমান দাঁড়িয়ে দিয়েছেন। এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম হচ্ছে যাকাত। নাম কি? যাকাত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রায় 30টা সূরার মধ্যে নামাজের পাশাপাশি তিনি যাকাতের কথা বলেছেন। এর মধ্যে মাক্কি সূরা আছে 8টি এবং মাদানী সূরা 22টির মধ্যে মোট 27টি সূরার মধ্যে আল্লাহ তাআলা এই যাকাতের বিধানটা তিনি বলেছেন। এই যে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি তিনি যাকাতের বিধানটা তিনি জুড়ে দিলেন কি জন্য? নামাজ আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনি এই পৃথিবীর জীবন দশায় যেমনি ভাবে আমি আপনি মনে করি, যাকাতটা আমাকে আপনাকে ওই রকম গুরুত্ব দিয়ে আদায় করা লাগবে। এটার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এরকম 30 জায়গা আল্লাহ তাআলা তিনি 27টি সূরার মধ্যে নামাজের পাশাপাশি যাকাতের বিধানটার কথা তিনি বলে দিয়েছেন। কিন্তু সমাজের মধ্যে মানুষ নামাজটাকে যতটুকু পরিমাণ গুরুত্ব দেয়, যাকাতের বিধানটাকে ওইরকম পরিমাণ গুরুত্ব দেয় কেউ দেয় না। আর আদায় যারা করতে চায় ওই রকম মন মানসিকতা মানুষের মধ্যে থাকে না। কোন রকম দায়সারা ভাবে দিয়ে যাকাত আদায় করলাম, মনে হয় আমরা তারাকে সাহায্য করব। আল্লাহ বিশাল অভাবের মধ্যে পড়ে গেছে, কিছু আল্লাহ দিয়ে সাহায্য করলো। আমার আপনার দেশে কিন্তু যাকাত যারা আদায় করে ওই রকম ভাবে আদায় করে। সম্মানিত হাজিরিন, সেজন্য যাকাত যেমনি ভাবে আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই যাকাত আদায় না করার পরিণামও কিন্তু অত্যন্ত ভয়াবহ কঠিন আযাবের শামিল হবে। আমরা সৌদি আরবের মধ্যে অন্যান্য বিষয় যতটুকু আমরা দেখতে না পাই, এই যাকাত আদায়ের ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত কঠোর। এমনও অবস্থা হয় যে মানুষগুলো যাকাত দেয়, কিন্তু যাকাতের অর্থ সৌদি আরবের কোন নাগরিকের মধ্যে নেওয়ার মতো কোন অধিকারটা থাকে না। মানে সবাই ধনী। যাকাত তখন তারা কি করে, আমাদের মতো গরিব রাষ্ট্র যারা, তাদের দেশে তারা পাঠিয়ে দেয়। সাধারণত পাঠিয়ে দেয় না? পাঠিয়ে দেয়। কিন্তু কারণ ওই দেশে আর যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকে না। তাহলে ওনাদের মন মানসিকতা কি রকম?
যে তারা প্রথমেই একটা দেশের মধ্যে একটা জরিপ করে, যে এই জরিপের মধ্যে কতগুলো মানুষ যাকাত নেওয়ার হকদার থাকে, তাদেরকে একটা উপযুক্ত ধনী হতে যতটুকু টাকা পয়সা দরকার, অর্থ দরকার, আগে তাদেরকে দিয়ে দেয়। তাহলে যে মানুষটা উপযুক্ত হয়ে গেল, পরবর্তী বছর থেকে ওকে আরো যাকাত দিবে, তাই দিবে না? দিবে কি? এরকম ভাবে তারা সচ্ছল অবস্থায় তারা পরিগণিত হয়ে গেছে, বেশিরভাগই তারা ধনী রূপান্তরিত হয়েছে। কিন্তু আমার আপনার ধনীগুলোর মন মানসিকতা কিন্তু এরকম না। যাকাত যাদের উপর খরচ হয়েছে, এরা দায়সারা ভাবে লুঙ্গি বা সেই শাড়ির প্রচলন সে প্রাচীন কাল থেকে দেখতে পাচ্ছি। অনেক মানুষ ধনী হাজি গাজি, তারপরে ওই বিষয়টা থেকে এখনো পর্যন্ত ফিরে আসতে পারে নাই। পেরেছে? যে 10 লাখ টাকা দিয়ে হজ করেছে, কিন্তু 10 লাখ আর গরিবের মধ্যে দিতে চায় না, দেয়ও না। 10,000 টাকার শাড়ি দিয়ে দেশের একটা লাইন করে 200 টাকা, যে শাড়ি 1 মাসও পরা যায় না, মশারি। এমনি ভাবে কি যাকাত আদায় করে, আর এর মাধ্যমে কি আল্লাহ তাআলাকে খুশি করা যায়? যায় না। সম্মানিত হাজরিন, এজন্য যাকাত কোন মানুষ যদি মনে করে যে করুণা করছি আমি আপনি গরিবের উপর, বিষয়টা ওরকম নয়। গরিবের উপর করুণা নয়, আল্লাহ তাআলা আপনাকে ওই গরিবের হক রেখেছেন আপনার অর্থের মধ্যে। যেমনি ভাবে একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার দরিদ্র ব্যক্তির মাধ্যমে কিন্তু এই রক্ত শোষা ধনীগুলো কিন্তু বড় হয়। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ, শ্রমিক যারা থাকে, তারা যদি মনে করে আজ থেকে আমরা কাজ করব না, ধনীর পক্ষে ধনী হওয়া সম্ভব হবে? হবে না। কিন্তু এজন্য দুর্বল যারা ধনী, এই ধনীগুলো কি করবে? দুর্বলের উপর আল্লাহ একটা হক তিনি রাখলেন, যে ধনীদের উপর তোমরা কি করবে? গরিবদের উপর তাদের হক আদায় করবে। যাকাত যাদের উপর খরচ হবে, 7.5 তোলা সময় বলেন, 52.5 তোলা রৌপ্যর পরিমাণ যদি অর্থ কোন মানুষের মাঝে একটা বছর অস্তিত্ব থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত আদায় করা কি ফরজ। শতকরা কত? 2.5 টাকা। এই যে 2.5 টাকা আমি আপনি শতকরা আমি আপনি দিলাম, এখন তার কোটিপতি আছে, এখনো 2.5 টাকা হিসাব করলে পারে কত আসে, প্রথমে আগে হিসাব করবে, এই এত টাকা আমার 1 বছরে দেওয়া লাগবে। ওর প্রথমে স্টক যদি থাকে এরকম হয়ে যাবে একবার আপেলের মতো, যে এত টাকা দাদা দিলে প্রতি বছর যদি আমি জাকাত চাইছি, তাহলে গরিবের কাতারে প্রচুর হয়ে যাবে, এরকম মনে করবে। কিন্তু মনে করে কি জাকাত আদায় করবে না, কিছু দিয়ে যে আমি জাকাত আদায় করেছি, লোক দেখানো হবে, দায় সারা শুনে দেবে। এজন্য বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা জাকাত আদায়, কিন্তু জাকাত আদায় হয় না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত যাকাতের ব্যাপারে এসেছে, তাফসীরকারগণ এই যাকাতের অর্থের দিক বিবেচনা করে, যে অর্থগুলো তারা দিয়েছেন, 1 নাম্বার তারা অর্থ দিয়েছেন আত-তাহারা। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কি? পবিত্র। কিভাবে? যে আপনি একটা বছর আপনার কাছে 2 লক্ষ টাকা গচ্ছিত ছিল, আপনার উপর যাকাত খরচ ছিল, যখন আপনি ওই 2 লাখ টাকার মধ্যে শতকরা 2.5 টাকা আপনি তাদের গরিবের জন্য দিয়ে গেলেন, আপনার অর্থটা কি হলো? পবিত্র হয়ে গেল। আর যতদিন পর্যন্ত আপনার উপর খরচ ছিল যাকাত, আপনি আদায় শতকরা 2.5 টাকা গরিবকে আপনি দেন নাই, ওর হক আপনি মেরেছেন, কিয়ামতের ময়দানে তো আপনি হক আদায় করেননি, বেহক আপনি উঠবেন ওই অবস্থায়, এবং আপনার শাস্তি হবে ভয়াবহ। পরবর্তীতে বলবো যাকাত আদায় না করার পরিণাম। সেজন্য 1 নম্বরে কি হবে? যাকাত আদায় করে সম্পদটা কি হবে? পবিত্র হবে। 2 নম্বরে তার অর্থ যেটা করেছেন অন্নামা। যাকাত শব্দ আছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। যদিও
লোক চক্ষুতে আমরা যেটা দেখতে পাই, জাকাত দিলে অর্থ কমে যায়, অর্থ কমে যায়, আমি আপনি দেখতে পাচ্ছি, কিন্তু বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। যদি আপনি জাকাত আদায় করলেন না, আপনার একটা মনে করেন কিডনি নষ্ট হয়ে গেল, জাকাত আপনার উপর খরচ ছিল 1 লাখ, মনে করেন 50,000, এখন আপনি বলেন একটা কিডনি আপনার কিনতে কত টাকা লাগবে? আল্লাহ তাআলা তো এভাবে আমাকে আপনাকে বাঁচায় দিতে পারেন, পারেন না? পারেন, কিন্তু এজন্য কর্ম বৃদ্ধি পাওয়া, জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি হয়। যদি আমি আপনি বিশ্বাস করতে চাই না, যারা বিশিষ্ট আরবের মধ্যে যে সময়ে জাকাত ফরজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2য় হিজরিতে জাকাত ফরজ হয়। এই ফরজ হওয়ার পরে মানুষগুলো জাকাত আদায়ের ব্যাপারে অত্যাধিক পরিমাণ যারা বেশি আগ্রহ প্রদান করেছিল, হযরত উসমান, আবু বকর, তারা ওই সময়ে বিশিষ্ট ধনী ব্যক্তি তারা ছিলেন। জাকাত আদায় করার পরে দেখা যাচ্ছে একটা ঘোড়ার পাল নিয়ে তার মাল আসছে, কোন ব্যক্তিকে দান করবে, সবগুলো দান করে দিয়েছে, তারপরে কি সম্পদ কমেছে? কমে নাই। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সম্পদটাই কমায় দাও, যাতে হিসাব বেশি পরিমাণ দেওয়া না লাগে। তাদের মন মানসিকতা ছিল এইরকম যে আল্লাহ যার যত টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, তার হিসাবে বেশি দেওয়া লাগবে না, বেশি কিন্তু দেওয়া লাগবে। আর গরিব মানুষ ওরকম করে হিসাব দেওয়া লাগবে না, দিন আনে দিন যায়, হিসাব ওইখানে শেষ। এজন্য বলা হয়েছে যে একদম দরিদ্র সম্পদ এবং টাকা পয়সার হিসাব দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে, গরিব মানুষ 500 বছর আগে ওরা জান্নাতে চলে গেছে, এরকম অবস্থা হবে। সেজন্য জাকাত যেটা আমরা আপনার জন্য বৃদ্ধি, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন বৃদ্ধি পায়, অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যার মধ্যে সন্দেহ থাকবে ওর ঈমান নাই, বেঈমান, বেঈমান হয়েও মৃত্যুবরণ করবে। এজন্য কোরআনের কথা হচ্ছে ইখলাস, নির্ভেজাল, সন্দেহ লা শাক্কা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক বিন্দু পরিমাণ কোরআনের ব্যাপারে কোনো মানুষ যদি সন্দেহ প্রদর্শন করে, অন্তরের মধ্যে যদি ওইটা থাকে, তারপরে ও বেঈমান। কোরআন তাহলে এমন একটি গ্রন্থ আমার আপনার জন্য অথেন্টিক, এবার কোনো সন্দেহ আমরা আপনার থাকা যাবে না। এজন্য অবশ্যই আল্লাহ যেহেতু বলেছেন যে জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাওয়া, অবশ্যই আমাকে আপনাকে মনে করা লাগে বৃদ্ধি পাবে, যেমনি পাবে আল্লাহ আলাম, তিনি ভালো জানেন। 3 নম্বরে জাকাতের অর্থ হচ্ছে বারাকা, বরকতময়, মর্যাদা, যে আধিক্যতা বৃদ্ধি পায় জাকাত প্রদানের মাধ্যমে, আল্লাহ তাআলা সম্পদে তিনি বরকত দেন, যদি বলে সুবহানাল্লাহ। এরপরে তৃতীয়, চতুর্থ অর্থ যেটা বলা হয়েছে প্রশংসা। মাদহির ব্যাপারে প্রশংসা, এমন প্রশংসা যে যেই মানুষটা জাকাত আদায় করলো, নামাজ পড়লে যেমন সে আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, জাকাত প্রদানের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে। আর যখনই যার জন্য প্রশংসা করা হয়, অবশ্যই তার দিকে একটু দিক নির্দেশ, একটু দৃষ্টি কিন্তু বেশি থাকে, তাই থাকে না? আপনি দুনিয়াতেও যদি দেখবেন কারো আপনি প্রশংসা করবেন, দেখবেন যে আপনার দিকে আলাদা একটা দৃষ্টি দিবে, দিবে না? দিবে কিন্তু। এজন্য দুনিয়ার মানুষের কিছু করতে গেলে, প্রশংসা করলে যদি মানুষটা আলাদা একটা দৃষ্টি দেয়, আল্লাহ তাআলা যিনি আমার আপনার মুনিব, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যখন আমার খাদ্য খাওয়ার মতো উপযুক্ত আমি আপনি ছিলাম না, কোনো কিছু ছিলাম না, মায়ের পেটের মধ্যেও তো আমাকে আপনাকে খাওয়াইছে, খাওয়ার নাই? এমন কেউ বলতে পারবেন যে না, আল্লাহ তাআলা মায়ের পেটে আমার খাওয়াই নাই, আমি নিজেই কামাই করে খাইছি? কে বলবে? ওটাকে বলবে যে পাগল। সেজন্য আমি আপনি যখন বিকলাঙ্গ নড়াচড়াও করতে পারিনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে খাওয়াইছেন। সেজন্য প্রশংসার পাওয়া মালিক তিনি, আর তাকে প্রশংসা করা লাগবে তার ওই বিধান সাব্যস্ত দিয়ে। নামাজের ব্যাপারে
যেটা বলা হয় যে গুরুত্ব আমি আপনি দেই, যাকাতের ব্যাপারে আমাকে আপনাকে ওরকম গুরুত্ব দেওয়া লাগবে। নামাজও ফরজ, যাকাতও কি ফরজ। কিন্তু আমার আপনার দেশের মানুষ যাকাতকে নফল মনে করে না, অথচ কিয়ামতের ময়দানে যাকাত আদায় না করার কারণে আমাকে আপনাকে ভয়াবহ শাস্তির মধ্যে শামিল হওয়া লাগবে। এজন্য সম্মানিত হাজিরিন, বলেন তো তাহলে আমাকে আপনাকে যাকাত আদায় করার দরকার আছে না? গরিব মানুষের উপর আমরা আপনার 2 লক্ষ টাকা আছে, হিসাব করে সুন্দরভাবে সরকার 2.5 টাকা আমাকে আপনাকে প্রদান করলে কি খুব ক্ষতি হয়ে যাবে? খুব ক্ষতি আমার আপনার জন্য হবে না। অবশ্যই আমাকে আপনাকে যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? বৃদ্ধি তিনি করে দিবেন। এবার আসুন, যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সম্পদ বৃদ্ধি করে দেন, আমার আপনার প্রশংসা অর্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, শুধুমাত্র এর মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধ রাখি না, যাকাত আদায় করার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের জন্য উপযুক্ত করে ধরে বলি সুবহানাল্লাহ। কি করেন? জান্নাতের জন্য উপযুক্ত করেন। রব্বুল আমিন বলেন, ইন্না ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি লা গুরফাতান ক্বাদ ইয়ারা যাহিরুহা মিন বাতিনিহা ইলা আখিরিল হাদিস। হাদিসটা যেহেতু অনেক বড়, সেজন্য অর্থ নিতে বলা হয়েছে, জান্নাতের মধ্যে এমন সব মসৃণ ঘর রয়েছে যার বাইরের জিনিস ভিতর থেকে দেখা যাবে, ভিতরের জিনিস বাইরে থেকে দেখা যাবে, এমন মসৃণ। ঢাকার মধ্যে কিন্তু অনেক শপিং মল আছে যেগুলো যদি আপনি যা আপনার চোখ তাক লাগিয়ে যাবে, যে ভিতরে কি আছে আপনি বাইরে থেকে দেখতে পান, আর বাইরে যদি আপনি দেখেন ভিতরে কি আছে দেখা যাচ্ছে। আছে না এরকম? আছে। কিন্তু এরকম অনেক শপিং মল আছে যে বাইরে ভিতরে সবকিছু, বাইরে থেকেও দেখা যায় ভিতরে কি আছে, ভিতর থেকে দেখা যায় বাইরে কি আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘর রয়েছে যার বাইরের জিনিস সমূহ ভিতর হতে দেখা যায়, ভিতরের জিনিস বাইরে হতে দেখা যায়। সে সকল ঘর সমূহ আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে দিবেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকটা গুণ যার মধ্যে থাকবে। 1 নম্বরে নম্রতার সাথে কথা বলে, মানুষের সাথে উগ্রভাবে কথা বলে না, মানুষ কষ্ট পায় এরকম কোন বাক্যওয়ালা মানুষের সাথে কথা করে না, সদাচরণ করে, নরম ভাবে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের শামিল করবেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি এই দুনিয়াতে ক্ষুধার্তকে খাদ্য দিত, খাদ্য দান করত, আল্লাহ তাআলা তাকে তিনি কি করবেন? ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আমিন তিনি শামিল করবেন। যারা যাকাত আদায় করবে সুষ্ঠু রীতিতে, সুষ্ঠু বন্টন রীতিতে, যাকাতের যে 8টা খাত রয়েছে এই খাত অনুযায়ী বিবেচনা করে সচক্ষে আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে তিনি এই জান্নাতের মধ্যে তিনি শামিল করে দিবেন। তাহলে আমি আপনি কি যাকাত আমি আপনি যদি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত আমি আপনি লাভ করতে পারবো। এবার আসুন, যে আমি আপনি যাকাত আদায় করলাম, জান্নাত লাভ আমি আপনি করব, কিন্তু আমি আপনি যদি যাকাত আদায় না করি পরিণাম কি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ান